ওয়েলকাম টু সুবর্ণগ্রাম। আমি এখন আছি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় রিসর্ট এবং পার্ক সুবর্ণগ্রামে। তো আজকের এই ভিডিওতে সুবর্ণগ্রামের সবকিছু থাকতেছে, কিভাবে আসবেন এবং কি কি রাইড এবং কি কি আছে ভিতরে আজকে সবকিছু থাকতেছে। তো কি করতে হবে, ভিডিওটা না টেনে দেখতে হবে। তো চলেন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, ইসমিনা ইমেন, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আপনারা যারা মনোরদি বা শিবপুর বা ভৈরব বা নরসিংদী থেকে যেতে চান তারা কিন্তু গাউসিয়াগামী যে কোনো একটি বাসে উঠলেই চলবে। আমি কিন্তু ইটাখোলা থেকে উঠছিলাম। ইটাখোলা থেকে গাউসিয়ার ভাড়া নিয়েছে 50 টাকা। আমরা যারা নরসিংদীর সাইড থেকে যাব তারা কিন্তু গাউসিয়া যাওয়ার আগেই পার্কটি দেখা যায়, ওইখানে নেমে যেতে পারবো। আর যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু গাউসিয়া আসতে হবে। গাউসিয়া থেকে 20 টাকা বা 30 টাকা এই পার্কটিতে আসতে হবে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পারবেন অনেক বড় একটি পার্কিং এরিয়া, যেটাতে আপনারা অনায়াসে 1.5 থেকে 200 গাড়ি পার্কিং করতে পারবেন। আমরা কিন্তু এখন পার্কের ভিতরে প্রবেশ করব, তার কারণে এখান থেকে টিকিট কাটতে হবে। তো চলেন টিকিটটা কেটে আসি, তারপরে পার্কের ভিতরে প্রবেশ করব। 3টা টিকিট কাইটা নিলাম। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 300 টাকা করে। একটা টিকিটের সাথে একটা রাইড ফ্রি আছে, ওইটা হচ্ছে সুইং চেয়ার। তো চলেন ভিতরে যাওয়া যাক। এই সুবর্ণগ্রামে প্রবেশ করার জন্য সুন্দর একটি প্যাকেজ, 800 টাকা দিয়ে আপনারা সুবর্ণগ্রামে প্রবেশ করতে পারবেন। সাথে 6টি রাইড ফ্রি পাবেন, লাঞ্চও ফ্রি করতে পারবেন। এবং এই প্যাকেজটি নিতে হলে কিন্তু সকাল টাইমে আসতে হবে, 1টার পরে কিন্তু এই প্যাকেজটি বন্ধ করে দেওয়া হয়। আমরা কিন্তু এইমাত্র এই পার্কের ভিতরে এসে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন প্রথমেই সুন্দর একটি রাইড, এটা হচ্ছে বাচ্চা। এই দেখতে পাচ্ছেন একটি বাচ্চা উপরে ঝুলে আছে, ওটাই কিন্তু বড় বাচ্চা। সে আইসেই কিন্তু এখানে ঝুলাঝুলি শুরু করে দিছে। আরো কিছুক্ষণ পরে দেখতে পারবেন আরো কি কি করে। আইসা দেখতে পারলাম মুজামেলের বন্ধু ওইখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পারতেছেন ওর মতন কিন্তু দেখা যাচ্ছে একই সাইজ। সবার প্রথমেই আপনাদের চোখে পড়বে এত সুন্দর সুন্দর এলিফ্যান্টগুলা। তারপরেই চোখে পড়বে অনেক বড় একটি রাইড, যার টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। তারপরে আপনাদের চোখে পড়বে এই মিনি ট্রেনগুলা। এই ট্রেনগুলা দিয়ে কিন্তু পুরোটা সুবর্ণগ্রাম ঘুরে দেখানো হয়, আর এটার টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা। এইখানের একটা জিনিস দেখে বেশি ভালো লাগছে, এটা হচ্ছে এই দোকানগুলা। এই দোকানগুলাতে আমরা বাইরে যেরকম দামে কিনে খাই, এইখানেও সেমই দাম। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, এটা কিন্তু এখনো চালু করা হয় না। রেস্টুরেন্টটা চালু করলে দেখতেই পারতেছেন এখনই কত সুন্দর। যে সময় চালু করা হবে তখন কিন্তু আরো অনেকটা সুন্দর দেখা যাবে। এখনই দেখতে পারতেছেন কতটা সুন্দর করে বানিয়ে তোলা হয়েছে এটাকে। এবং প্রত্যেকটা ঘর, যে ঘরগুলো বানাইছে ঘরের উপরে দেখতেই পারতেছেন গাছ লাগানো আছে কত সুন্দর। এগুলোর জন্য কিন্তু আরো অনেক সুন্দর দেখা যাইতেছে এই রেস্টুরেন্টটা। কিছুদিন পরে আসলে এখানে বসে খাইতে পারবেন বা আপনার প্রিয়জনকে নিয়ে এখানে এসে বসতে পারবেন। লেকের পাশের ভিউটা এতটাই সুন্দর, যা দেখে আমার কাছে লাগতেছিল আমি অন্য কোনো কান্ট্রিতে আছি। যেইগুলা দেখতে পারতেছেন এইগুলা হচ্ছে বসার জন্য জায়গা। এইখানে বসে কিন্তু আপনারা যে কোনো খাবার অর্ডার দিয়ে বসে খেতে পারেন এবং লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। কেমন লাগতেছে এই জায়গাটা দেখে? ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক আমার কাছে আপনারা চাইলে আসতে পারেন, জায়গা পরিবেশ খুব ভালো, আইসা ঘুরে দেখতে পারেন। এখন আমরা মিনি চিড়িয়াখানা 3টা টিকিট কাইটা নিলাম। 3টা টিকিটের দাম হচ্ছে 300 টাকা। ওইটা নাকি গাড়ি দিয়ে ঘুরাবে এবং চিড়িয়াখানার ভিতরে যেগুলো পশু পাখি আছে ওইগুলাকে খাবার দেওয়া হবে। তো চলেন ওইখানে যাই, গিয়ে মজা করি।
কত সুন্দর, এর সাথে মারামারি করে। ওইগুলো দেখা যাচ্ছে না, ওইগুলো হচ্ছে গয়া। কত সুন্দর। ও ও জীবনে প্রথম মনে হয় উট পাখির উপরে হাত দিলাম, অনেক ভালো লাগতেছে। মুজামেলের বংশধর দেখেন, সাইজও মিলে মুজামেলের সাথে। অনেক ভালো লাগতেছে জায়গাটা ঘুরা। সামনে আরো উট পাখি আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। যে ওইখানে একটা গয়েলের বেবি দেখা যাচ্ছে, কত সুন্দর দেখেন। যদি পারতাম তাহলে নাইমা দেখাইতাম আপনাদেরকে, এত সুন্দর জায়গাটা। পারতেছি না নাইমা দেখানোর জন্য, যদি ওরা যদি মারে এই ধরে। দেখতে পাচ্ছেন পিছনে আরেকটা, এতে জঙ্গলের রাজা। পিছে দেখতে পাচ্ছেন পাখিটা কত সুন্দর, আমারও লইছে অনেক সুন্দর। কিন্তু পাখিটা এই যে এটার ভিতর আবার দেখা যাচ্ছে হরিণ দেখা যায়। বন্ধু কিন্তু হাত মিলাতে যাইতেছে বংশধরের সাথে, দেখতে পাচ্ছেন এই যে হাত মিলাচ্ছে এখন। এই যে কি করতেছে, একদম মেয়েদের মতন কি করতেছে। সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে এসে মুজামেলের ফ্যামিলি মেম্বার গুলাকে দেখা, সব আমাদেরকে দেখে দেখা ওইগুলো আসতেছিল খাবার খাওয়ার জন্য, ফির দেওয়া আছে ওইগুলো খাওয়ার জন্য। এইটা দেখে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে, তার কারণে টাকা উসুল, মনে কষ্ট নাই। এবং এখানে এসে কিন্তু আমাদের ভাইদের সাথে দেখা হয়ে গেল। ভাইদের বাসা কিন্তু নারায়ণগঞ্জে, বাইরেও কিন্তু আমার মতন ব্লগ ভিডিও করে, অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখলাম। তো আপনারা কিন্তু অবশ্যই আমার যত সাবস্ক্রাইবার আছেন সবাই কিন্তু বাইকের চ্যানেলটা দেখে আসবেন এবং বাইকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা উৎসাহ দিলে কিন্তু ভাই আর সুন্দর করে কিন্তু ভিডিওগুলো করতে পারবে, নতুন নতুন ভিডিও দিতে পারবে। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আর ভাই আপনার চ্যানেলের নামটা বললেন? আমার চ্যানেল নাম হচ্ছে শান্তি স্কোয়াড। তো ভাইয়া যারা সাবস্ক্রাইবার আছেন সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন সবাই ভাইকে সাপোর্ট করবেন, যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর আপনাদের সবাইকে আমরা বিনোদন দিতে পারি। তো আমরা হচ্ছে বাম্পার গাড়ির টিকিট কিনে নিয়ে আসছি, বাট লোক নেই, এই জন্য মজা হবে না, তাই আমরা ওয়েট করতেছি যাতে আরো কিছু লোক আসলে হচ্ছে আমরা বাম্পার গাড়ির উপর অনেক মজা করবো, বাট লোকই আসতেছে। এখন কিন্তু আমরা বাম্পার কারে উঠতেছি, তো ভিডিওটা দেখবেন, অনেক মজা হবে। অনেক ঠোয়া ঢুকলো, অনেক ভালো লাগলো। আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই রাইডটা তুলতে চেষ্টা করবেন। পরে কিন্তু অনেক ঠোয়া দিছি, উনি কিন্তু গাড়ি চালাইতেই পারে নাই। আমি দেখলাম যতটুকু অতটুকু কিন্তু গাড়ি চালাইতে পারে না, তারপরে 2-3টা ঠোয়া দিলাম। কেমন লাগছে? না ভালো লাগছে, একটু বেজা রাইডটাতে অনেক ভালো লাগছে না? মজা পাইছি, অনেকদিন পর আর আমি ভালো লাগছে, অনেক ভালো লাগছে এই রাইডটাই। অবশ্যই আপনারা এখানে আসলে রাইডটা উঠার চেষ্টা করবেন। এই প্লেসটা কিন্তু বাচ্চাদের জন্য, এইখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক রাইডের ব্যবস্থা রাখা আছে। এইখানে কিন্তু অনেকটা খুশি হবে। এই টিকেটের সাথে একটা ফ্রি রাইড থাকে, ওইটা হচ্ছে সুইং চেয়ার। তো ওইটা সমস্যা থাকার কারণে কিন্তু আজকে এই রাইডটা দিতেছে সবাইকে, এই রাইডটা উপভোগ করার জন্য। অন্যদিন আসলে কিন্তু আপনারা এই ফ্রি রাইডটা পাবেন সুইং চেয়ার। তো এই রাইডটা এনজয় করি আজকে, চলেন। এই যে আমাদের আরেক ভাই কিন্তু মোবাইল দিয়ে এখন ব্লগ করতেছে, তো আমরা কিন্তু এই রাইডটা এখন এনজয় করবো সবাই মিলে। এই যে আমাদের সাথে সবাই, দেখতে পারতেছেন কত সুন্দর জায়গাটা, জাস্ট ওয়াও। এদিকে কিন্তু রাসেল ভাই সাহেব থাকবে,
দেখি সামনে দেখাই কি যাই কি রাসেল ভাই আমরা কিন্তু অনেক সুন্দর একটা রাইড উঠছি। যতটুকু ছিল ফ্রি রাইড, তো ফ্রি জিনিস কিন্তু সারা যাবে না অবশ্যই। অনেকেই কিন্তু জানে না টিকিটের সাথে একটা রাইড ফ্রি থাকে, তো অবশ্যই এখানে আসলে ফ্রি রাইডটা নেওয়ার চেষ্টা করবেন। ফ্রি রাইডটা কিন্তু এইটা, কিন্তু এই রাইডটাতে সমস্যা থাকার কারণে কিন্তু আমাদেরকে ওই রাইডটা দেওয়া হয়েছে। আর ওইটার ভিতরে কিন্তু একটা গোস্ট হাউস আছে, অনেক সুন্দর জায়গাটা, ভিতরে অনেক সুন্দর সুন্দর ভূতগুলা দাঁড়ায় আছে। তো আমরা কিন্তু ওই শ্যুটটা নিতে পারি নাই টাইমিং না মিলার কারণে, এবং অনেকক্ষণই ঘুরলাম, তো এখন অন্য কিছু রাইডে ওঠার চেষ্টা করব। এই যে ট্রেনটা দেখতে পারতেছেন, এই ট্রেনটা দিয়ে পুরোটা সুবর্ণগ্রাম ঘুরে দেখানো হয়। আর এই ট্রেনের প্রাইস হচ্ছে 50 টাকা করে জন প্রতি। এই ট্রেন দিয়ে কিন্তু আপনারা পুরোটা সুবর্ণগ্রাম, আর আমরা আসার পর থেকে পাও দিয়ে হাইটে হাইটে পুরোটা সুবর্ণগ্রাম ঘুরে দেখে ফেলছি। তার কারণে কিন্তু আর এখন এই রাইডটাতে উঠবো না, কেননা আমরা সব নিজেরাই ঘুরে ঘুরে দেখে আসা করছি। তো আপনারা যদি আসেন অবশ্যই এই রাইডটা ঘুরে দেখতে পারেন। পিঠা পুরোটা সুবর্ণগ্রাম ঘুরে দেখানোর চেষ্টা করবে। এবং ওইখানে যেটা দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে যারা প্যাকেজ নিয়ে আসে 800 টাকার প্যাকেজ বা আরেকটা প্যাকেজ আছে, ওইগুলো নিয়ে আসলে ওইটা দিয়ে ঘুরতে পারবে। আর যারা আমাদের মতন শুধু 300 টাকা টিকিট কেটে আসি, তারা কিন্তু এইগুলাতে উঠতে হবে। এগুলোর প্রাইস হচ্ছে 50 টাকা, এবং আপনাদেরকে পুরোটা সুবর্ণগ্রাম ঘুরে দেখানোর চেষ্টা করবে এইটা দিয়ে। তো আমরা এখন অন্যদিকে যাই, অন্য কোনো রাইডে ওঠার চেষ্টা করি। এটা হচ্ছে বন্ধু মুজামেল, এইভাবে সেলফি তুলতে পছন্দ করে। এই যে বন্ধু মুজামেল এইভাবে কিন্তু সেলফি তুলতে পছন্দ করে। এই যে আমি কিন্তু এখন ছবি তুলতেছি, এরকম ভাবে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। এই যে আমার সাথে একজন আনছি, সে কিন্তু শুধু ছবি তুলে, এই পার্কে কিন্তু কিনু এনজয় করে না, সেই শুধু আসছে ছবি তুলতে। ব্লগারের সাথে আসছে, ঘোরারও কিন্তু কিনু ঘোরার কেন ইয়া নাই, আপনি আমারও বোঝাইলেন। শুধু আসছে ছবি তুলতে আর খালি এখানে খাড়িয়া থাকতে। আমি দেখে নাই, নিজের মন থেকে বলতে চলো এই রাইডটায় যাই ভাই, ওই রাইডটায় যাই, একটা রাইডও বলে নাই। স্ট্রিট ফুটবল ছিল, ওইটাও মন থেকে বলে নাই। ওই আরেকটা ভাই আছে, উনি বলার পরে কিন্তু বলছে স্পিড রাইড উঠবে। এখন কি সত্যি নাকি ওইটা আমরা ওইখান থেকে জিজ্ঞাসা করতেছি। এখানে আসার পরে থেকে কি বলছে কোনো রাইডে উঠার জন্য বা কিন্তু একবার তো বল না, বলছে একবার বলেন। শুধু এই যে আমার বন্ধু মুজামেল মিনি হাতির মতন শুধু খাড়িয়া থাকে, উনিও একজন, কিন্তু লড়ে না, ঠিক না? আপনি একজন নিয়ে আসছেন, আমি একজন নিয়ে আসছি। এখন আমরা এই যে এখন আমরা স্পিড বোর্ডে উঠবো। স্পিড বোর্ডের জন্য টিকিট কাইটা নিলাম। টিকিটের প্রাইস কত করে? 100 টাকা করে। 100 টাকা করে। ভাই কত মিনিট রাখে? এটা হচ্ছে আপনার 2 থেকে 2 মিনিট মতো। 2 মিনিটের রাইড 100 টাকা। তো চলেন গাইস, এনজয় করি আমরা 2 মিনিটের রাইড 100 টাকায়। আমরা কিন্তু এখন এই রাইডটাতে এনজয় করব। তো চলেন, এখন কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের রাইডটা। এনজয় করতে থাকি রাইডটা। দেখতে পাচ্ছেন এই যে আরেকজন তাদের সাথে। আমরা কিন্তু এই রাইডটাতে শুধু 4 জনে আসছি, আর 2 জন গেছে ওইখানে ছবি তোলার জন্য। তো আমরা 4 জন মিলে এই রাইড এনজয় করব। পুরো স্পেশাল গেস্ট। স্পেশাল গেস্ট। এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সুইমিং পুল, আর এটার টিকিটের প্রাইস হচ্ছে 300 টাকা। ভিতরে তেমন কিছু নাই, তার কারণে কিন্তু টিকিটের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। এই স্পিড বোট রাইডটি দিয়ে কিন্তু আপনারা পুরোটা লেক এবং লেকের সাইডের সমস্ত সৌন্দর্যগুলা উপভোগ করতে পারবেন।
আমার পিছে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কটেজ, এটা হচ্ছে ডে নাইট স্টে করার জন্য। তো আপনারা চাইলে কিন্তু এখানে ফ্যামিলি মেম্বার বা আপনাদের প্রিয়জনকে নিয়ে কিন্তু এখানে এসে থাকতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, এইখানের ভিউ দেখলে জাস্ট ওয়াও। লেকের পাশেই কটেজ, তো অনেক সুন্দর এবং পাশে দেখতে পারতেছেন গাছপালা, তার জন্য কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাইতেছে। তো অবশ্যই কিন্তু এইখানে আসলে কিন্তু এই কটেজগুলো নিয়ে থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে। সবার অবস্থা দেখেন, মুখের অবস্থা দেখলে বুঝতে পারবেন অনেক অবস্থা সিরিয়াস। অনেকক্ষণ যাবত ঘুরতেছি, অনেক ভালো লাগলো সুবর্ণগ্রামটা ঘুরে, কিন্তু এটার এরিয়াটা এতটা বড় ভাই বলে শেষ করতে পারবো না। এটার ভিতরে আরো কি কি রাইড যে বুঝবেন, এই এরিয়াটা আসলে না আসলে বোঝা যাবে না। আমরা আসার সময় আমরা যে ভিডিওগুলো দেখছি ওগুলো দেখে মনে হয় কটুক বা হবে, কটুক হবে, মানে আইসা দেখি 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে যেতেছে, মানে ঘুরে শেষ করতে পারছি না। অনেক বড়, অনেক বড় এরিয়া যা আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। তো এইখানে আসলে সকালে আসার চেষ্টা করবেন, আইসা ঘুরবেন, আমাদের মতন রোদে পুরবেন, অনেক ভালো লাগবে। আমরা সবাই মিলে অবস্থা দেখেন, এই যে প্রচুর রোদে অবস্থা দেখেন, বাঘের শার্ট পিনতে আসছিল, ছবি মুভি তুলবে, এখানে আইসা ঘুরে দেখি অবস্থা খারাপ। তো অবশ্যই আসবেন, অনেক ভালো লাগবে। আমরা কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখন আসছি ডেঞ্জারাস কয়েকটা রাইড যেখানে আছে ওইখানে আসছি, আপনার অবস্থা দেখেন। আমরা চেষ্টা করব এগুলোতে উঠার জন্য, ওইটা আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু উঠবো, আমি আর মুজামেল উঠার চেষ্টা করবো। এটাতে অনেক সুন্দর এই রাইডটা, আমি কিন্তু একবার মালয়েশিয়াতে উঠছিলাম এই রাইডটায়, অনেক ভালো লাগছে, ওইটা কিন্তু অনেক ভালো লাগছে। তো এখন আমরা উঠার চেষ্টা করবো, চলেন। আমি কিন্তু এখন এই সুবর্ণগ্রামের সবচেয়ে ডেঞ্জারাস রাইডটাতে উঠবো। তো আমার সাথে কিন্তু মুজামেল আসছে, সে কিন্তু এখনই ভয় পাইতেছে দেখা, এখন পর্যন্ত উঠবে না, কিন্তু আমি এটা রিস্ক নিতেছি, আমি উঠে অভ্যাস আছে তার কারণে উঠতেছি এই রাইডটাই। সে কিন্তু দেখেই ভয় পাইছে, উঠবে তো দূরের কথা। তো চলেন এই রাইডটা এনজয় করে আসি। এই রাইডটা কিন্তু এখানে সবচেয়ে ডেঞ্জারাস একটি রাইড। যাদের হার্টে দুর্বল বা গর্ভবতী তারা কিন্তু এই রাইডটাতে থাকবেন। মজা লাগছে এই রাইডটা, অনেক ভালো। এইটা কিন্তু একটা মজার রাইড, এইটাতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই উঠতে পারবেন। এইটার টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা। এটাও কিন্তু একটা ডেঞ্জারাস রাইড, যাদের হার্টের প্রবলেম বা গর্ভবতী তারা কিন্তু এই রাইডটাতে উঠা থেকে বিরত থাকবেন। আর এই রাইডটার প্রাইস হচ্ছে 100 টাকা। এইটা কিন্তু একটা মজার রাইড, এইটাতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই উঠতে পারবেন। এইটার টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা। সুবর্ণগ্রামটা ঘুরে কিরকম লাগলো বলো? অবস্থা খুবই খারাপ, কি হয়েছে? প্রচন্ড রোদের কারণে গাইমা অবস্থা খুব খারাপ। এখন থেকে 4-5 বোতল পানি খেয়ে লাইছি সকাল থেকে এখন পর্যন্ত। আসলে আমরা কিন্তু এখন আসিনি, আমরা কিন্তু সকালে আসছি, আইসা ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। ওই সময় কিন্তু অনেক রোদ ছিল, তো এখন কিছু কমছে, তার কারণে কিন্তু কিছু ভালো লাগতেছে। আমার অবস্থা দেখে বুঝতে পারতেছেন কত গরম ছিল এখানে আর কি পরিমাণে রোদ ছিল। এই রোদে কিন্তু আমরা পুইরা দেখেন অবস্থা, চেহারা অবস্থা কিরকম হয়ে গেছে, অনেক বাজে অবস্থা। তো কিন্তু অনেকক্ষণ যাবত ঘুরলাম। আর পার্ক রিসোর্ট যেটাই বলেন অনেক সুন্দর, আসতে পারেন, আইসা ঘুরে দেখে যেতে পারেন, অনেক সুন্দর লাগবে। আমরা কিন্তু অনেকক্ষণ যাবত ঘুরলাম, অনেকটাই ভালো লাগলো। তো অবশ্যই আসবেন, আইসা ঘুরে দেখে যাবেন। তো আজকের এই সুবর্ণগ্রাম ব্লগটি কিন্তু অনেক এনজয় করলাম এই সুবর্ণগ্রামটি ঘুরে। তো অবশ্যই আপনারা আসবেন, আইসা ঘুরে দেখে যাবেন, এবং এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এই ব্লগটা কেমন লাগছে। অবশ্যই যারা নতুন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই সাপোর্ট করলে কিন্তু অনেক কিছু হবে। আর আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট ব্লগটা কোন জায়গায় হইতে পারে, কমেন্ট করে জানাবেন, তো ওই জায়গাটায় যাওয়ানোর চেষ্টা করব। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটা ফলো দেবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।